অবস্থা। ভাইয়েরা আমার, তাহলে অপকর্মের কারণে মুসলমানের খাতা থেকে নাম কাটা যায় কি যায় না? আমাদের সমাজে অপকর্মকারী আছে না নাই? আমি বলেছিলাম দুর্নীতিবাজ, চোর, ছিনতাইকারী, ধোঁকাবাজ, ওজনে কম দেওয়া, এই অপকর্ম মানুষগুলো বাদ দিলে সমাজে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন? তাহলে আমার বক্তব্য হলো শুধু নাম তো মুসলিম নয়, আমি ব্যক্তিগতভাবে ভালো কিনা এটা আগে যাচাই করে নিতে হবে। বলে তোমার নাম কি? আমার দাদার নাম মুক্তিযুদ্ধ অমুক। তোমার নাম কি? আমার আব্বার নাম মুক্তিযুদ্ধ সন্টু। তোমার নাম কি? বুঝতে পারছিলাম আমি কোন পরিবার, আমার নাম তো দরকার। আর ও তো এত অপকর্ম করে, তো নাম বলার কায়দা নেই, তো বাপের পরিচয় দাদার পরিচয় চলতেছে। এরকম মানুষ আছে না ভাই? কথা বলতে তোমার নাম কি? আল্লাহ অমুকের ছেলে আমি। তোমার নাম কি? মাওলানা অমুকের ছেলে। তোমার নাম কি? তোমার দাদার নাম নেই। তোমার নাম কি? আমার নাম তো বলার কায়দা নেই। এরকম মানুষ কি সমাজে আছে না নাই? বাপ মাওলানা, বাপ হাজি, মা গাজী, এই পরিচয়ে চলে। আল্লাহ বলেন না, আমি তো পার্সোনালি একজন একজন করে ডাকবো। ফারদা, তোমাদেরকে আল্লাহর দরবারে বিচারের জন্য একজন একজন করে ডাকা হবে। দলবদ্ধ হবে না। কিভাবে? একজন একজন করে ডাকা হবে। আবার আল্লাহ বলবেন তোমার ইমাম এবং তোমাদের ইমাম সহ ডাকা হবে। তোমার নেতাকে এসে তাহলে একটু হুশ করে চলার দরকার কি আছে না নাই? আরেকটা কথা বলে কোরআন থেকে, লূত আলাইহিস সালাম কে? লূত আলাইহিস সালাম যিনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ভাতিজা ছিলেন, তিনিও পয়গম্বর। লূত আলাইহিস সালাম, বুঝেছো তো? এই যে অপকর্ম, মানে পুরুষে পুরুষে যে যৌন, মানে জৈবিক চাহিদা পূরণ করা যায়, এটাকে আমরা কি বলি? এটাকে সমকামিতা। এইটা শুরু হয় লূত আলাইহিস সালামের জাতি থেকে। ওরা নারীদের কাছে যেত, পুরুষে পুরুষে সমকামিতা করতে বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে পাথরের বৃষ্টি দ্বারা এবং ভূমিকে উলট পালট করে তাদেরকে শেষ করে দিয়েছেন। এই জর্দাঘৃত সাগর ডেড সি বলা হয়, এখন পর্যন্ত তাদের সে নমুনা সেখানে আছে। তাদের সামান্য একটু ঘটনা শোনেন। লূত আলাইহিস সালাম পয়গম্বর, তার স্ত্রী হলো লূত আলাইহিস সালামের দলের লোক না বিরোধী দলের লোক। আমি শুধু এতটুকু বুঝতে চাচ্ছি যে আল্লাহর নাজিল করা বিধানের বিরোধী দলে থাকলে যে মুসলমানদের তো টেকে না, শুধু এই দলিলটা আপনাদের দিচ্ছি। আপনারা বুঝতেছেন আমার কথা? লূত আলাইহিস সালাম তিনি নবী, তার স্ত্রী তো মুসলমান হওয়ার কথা না, কাফের হওয়ার কথা। মুসলমান কি কাফের হয়ে গেল না মুসলমান হয়ে গেল? আপনি আমি মুসলমানের যে মুসলমানের বিরোধী, লূত আলাইহিস সালাম তিনি বুঝতেন না যে মুসলিম হন। কথা বলেন? তো লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলিম ছিলেন তিনি নামে, কিন্তু চরিত্রগত এবং আদর্শগত দিক থেকে ছিলেন ওই সমকামীদের দলে। মানুষের কাছে অত নবীর স্ত্রী, বুঝতেছেন কথাটা? ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জাতিকে শাস্তি দেওয়ার জন্য একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতাদের পাঠানো হলো যুবক এবং তরুণদের চেহারা দিয়ে, সুন্দর টকবকে যুবক আর তরুণ চেহারা। যে ধরনের পুরুষ ওই সমাজের লোকেরা চায় সমকামিতার জন্য, ফেরেশতা আল্লাহ পাঠালেন। তবে লূত আলাইহিস সালামকে এরাদের ফেরেশতা এটা জানানো হয় নাই। ফেরেশতা আছে এটা আল্লাহ আগে থেকে জানানো সিগন্যাল দেন। ফেরেশতা সুরেশ মেহমান হিসেবে লূত আলাইহিস সালাম মেহমানদেরকে মেহমানদারি করার জন্য প্রস্তুত। সব হয়ে গেল। একদিকে মেহমান আসার কারণে তিনি আনন্দিত, অন্যদিকে ভয় পাচ্ছেন। জাতি জানে তিনি মেহমানের সম্মান রক্ষা করার ক্ষমতা নাই। একদিকে মেহমান আসার কারণে আনন্দিত, অন্যদিকে মেহমান বেইজ্জতি হবে এই ভয় তিনি প্রকম্পিত মনে মনে। এরা তো আসলে মেহমান না, এরা কি আযাবের ফেরেশতা? কেউ জানে না। কিন্তু লূত আলাইহিস সালামের ঘরে অন্য দলের লোক আছে না নাই? কে? ওই স্ত্রী খুব দ্রুত গোপনে প্রকাশ করে দিয়েছে, তোমরা এদিকে আসো। আর লূতের বাড়িতে সুন্দর সুন্দর যুবক তরুণেরা এসে গেছে। এই সংবাদ শোনার সাথে হাউড়িকে সব লূতের বাড়ি ঘেরাও করে দিয়েছে। বলে, লূত তোমার কাছে মেহমান এসেছে, এই লোকগুলো তো আমাদের দরকার, আমাদের হাতে ছেড়ে দাও। লূত খুব অনুনয় বিনয় করতেন, তার তো সেই ধরনের ক্ষমতা নেই সমাজে। তোমরা এটা করো না মেহমানদের সাথে, তোমাদের তো সমাজে অনেক নারী আছে, তাদেরকে বিবাহ করো। স্ত্রী মানে নারী মানুষের সাথে আমাদের কোনো আকর্ষণ নেই, আমাদের এই ধরনের যুবক চাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম আর ভয় পাচ্ছেন। উনাদের যে ফেরেশতা এটা এখনো লূত আলাইহিস সালাম জানেন না। এরপরে যখন তিনি প্রচন্ড ভীত সন্ত্রস্ত, তখন ফেরেশতাদের একজন বললেন, আল্লাহর পয়গম্বর লূত ভয় পাবেন না, ওরা আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কেননা আমরা মানুষ নই, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। ওরা কিছুই করতে পারবে না, আপনি চিন্তা মুক্ত হন।
এই কথা শোনার পর একটু চিন্তা মুক্ত হয়ে গেল। আমাদের স্পর্শ করতে পারবে না, অপকর্ম তো দূরের কথা। আল্লাহর পয়গম্বরের লোক আপনাকে যা বলা আছে আপনি সেইভাবে কাজ করেন, ওদের শায়েস্তা করার জন্য আমরা এসেছি, আল্লাহ পাঠিয়েছেন আমাদের। এবার ফেরেশতারা বললেন ফাসরি বিআহলিকা বিকিদআন মিনাল লাইল। ও লূত আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, রাতের একটা অংশে আপনার পরিবারের যারা আছে তাদেরকে আপনি জনপদ ছেড়ে চলে যাবেন। যেহেতু নবী পরিবারকে আল্লাহ রক্ষা করবেন, ধ্বংস করবেন না, এই জন্য আপনার কাজ ও আপনার পরিবারের সবকে এই করে প্রস্তুত করেন। আজকে রাতের একটা অংশে কিতাই মিনাল লাইল, মানে রাতের একটা অংশে আপনি বের হয়ে যাবেন। বুঝতেছেন তো কথা? ও লূত আলাইহিস সালাম, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, যাওয়ার সময় কেউ পিছনে ফিরে তাকাবেন না যে কি হয়ে গেল, কিছু দেখার দরকার নেই, সামনে তো দৌড়াবেন, পিছনে কিছু খোঁজ রাখার দরকার নাই। আপনার পরিবার নিয়ে বের হয়ে যাবেন, ইল্লা মুরাতাক, তবে আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীকে নেওয়া যাবে না। ইল্লা মুরাতাক, আপনার স্ত্রীকে নেওয়া যাবে না। আপনি আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আপনার স্ত্রী কি ফ্যামিলির বাইরে না ভিতরে? এ বলেন, সবাই বলেন, আপনার পরিবারে কয়জন আছে? আমার ছেলে দুজন, মা আছে, বাপ আছে, আর আমি। আপনার স্ত্রী সে আছে পরিবারের বাইরের লোক, এরকম হবে? পরিবার বলতে আমরা সাধারণত আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এইগুলো ছোট পরিবারের কথা। যেমন বিরাট ভাবে বাপ মা সব ভাই বোন সব বলে, তাই কিনা কথা বলেন? তাহলে স্ত্রী কি আমাদের পরিবারের অংশ কি অংশ না? তা আল্লাহ বলতেছেন যে সবার নিয়ে যাও, তোমার পরিবারের সবাই মিলে রাতের আধারে বের হবা। ইল্লা মুরাতাকা, তুমি স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। তার নাম কাটা গেল কোন পরিবার থেকে? কথা বলেন, ওই যে অপকর্মকারী দলের সাথে তার দল আদর্শের মিল আছে, ওই দলের সাথে মিল থাকার কারণে নবী পরিবার থেকে আউট করে দেওয়া হয়। আমাদের যে অপকর্মের দৃষ্টিতে আমরা মুসলমানের খাতাতে নাম এখনো কাটা যায়নি, কি মনে হয় আপনাদের? বুঝলেন না কথা? কি কাটা যাচ্ছে কি যাচ্ছে না বলেন তো? কপাল দেখার পর দেখেন কপালে দাগ, ওটা শিংটে দাগ পাইতেছে। আরে ভাই, আপনার সে বড় মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনার মুসলমান মুনাফিক সর্দার বলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, খাজরাজ গোত্রের লিডার। সে নবীজির পিছনে নামাজ পড়তো, ইমাম নবীজি যে মসজিদে নামাজ পড়তো, সেই মসজিদে এক সাজদা দিলে 50,000 সাজদার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই মসজিদে নববী এখন আছে না নাই? ওই মসজিদের মুসল্লি, বিশ্ব নবীর মতো ইমামের পিছনের মুসল্লি, একে কুমা মুসল্লির নাম বেশি দামি মুসল্লি বলেন না? বুঝেন না আপনারা? আমাদেরকে বোঝা, হুজুর নামাজ পড়ে না কপালে দাগ পড়ে গেছে, কই দাগ? কয়দিন পরে শিং উঠতে দেন, এত নামাজ পড়া পড়তেছে, কিন্তু আদর্শ কোরআনের পথে নাই, নেতা রাসূলুল্লাহকে মানতে পারেনি, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সাবধান হওয়া দরকার। আমরা আপনাদের দুশ্মন বা শত্রু নয়। আপনার কবরে মায়ের খেলে আমাদের তো সমস্যা নেই, আমরা চাচ্ছি যে জাতি মুক্তি পেয়ে যাক, ঠিক কিনা বলেন? আমরা তো জাহান্নামে চলে গেলে আরেকজনের ক্ষতি নাই, কিন্তু যে বছর তার তো ক্ষতি আছে। তো উম্মতের মধ্যে, জাতির মধ্যে আলেমের দরদ থাকবে না, কার থাকবে? তার পয়গম্বরের দরদ ছিল তো, নবীজি সেই তাইফের ময়দানে মায়ের হাসনা বা আল্লাহ ইহিতে কওমি ফাইন্নাহু লা ইয়ালামুনা, আল্লাহ আমার জাতিকে আপনি maaf করে দিন, ওরা আমাকে চিনতে পারেনি। আমরা তো তাদের উত্তরসূরি। নবী যদি রক্তাক্ত হয়ে জাতির জন্য দোয়া করতে পারেন, আমাদের তো জেল খাটাইছেন, তাতে কি হয়েছে? একটু মেরেছেন, তাদেরকে হাত কেটে দিয়েছেন, তাতে কি হয়েছে? আমরা জাতির কল্যাণ মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো, ঠিক না? এই কল্যাণের জন্য আমাদের আহ্বান, আর কোনো কারণ নেই। আপনারা আমাদের শত্রু না, আমরা চাই আমরা জাহান্নামের শাস্তি থেকে, আল্লাহর গজব থেকে বেঁচে যাই, ঠিক না? কথা বলেন তুমি? নূহ আলাইহিস সালামের স্ত্রী অপকর্ম বা ভিন্ন দলের কারণে তার নবুয়তে, মানে তার স্ত্রীত্ব কাটা গেছে, কি হয়েছে না? পরিবারের বাইরে ইল্লা মুরাতাকা, তোমার পরিবারকে নেওয়া যাবে না। কেন? ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, তোমার জাতির উপরে যে মুসিবত পৌঁছলে তোমার স্ত্রীর জন্য একই মুসিবত নির্ধারণ করা হয়েছে। ও ভাইরা, আজকের আলোচনা একটু বেসিক আলোচনা করতেছিলাম, তাহলে আমাদের এই মুসলমানদের টিকিয়ে রাখার চেষ্টা করা লাগবে কি লাগবে না? নিজের কাছে প্রশ্ন করা লাগবে কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির মুসল্লি, যে মসজিদে একটা সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব হয়ে যায়, এই লোকটা যখন মারা গেল, নবীজি তখনও বেঁচে আছেন, নবম হিজরির ঘটনা। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের দুশমন, আল্লাহ তাআলার কি খেলা। আব্দুল্লাহ ইবনে উবাইর ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, নবীজির জলিলুল কদর সাহাবী, সাহাবা। বাপ ইসলামের দুশমন, ছেলে ইসলামের খাবেন। বাপ মারা গেছে, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ এসে বললেন, নবীজি গো,
আমার আব্বাজান মারা গেছে, আমার বাপের জানাজার কেউ নয়, নবী আপনাকে দেওয়া লাগবে। ইমামকে নবীজির সাহাবী যে আবদার করতেছেন, কেননা আব্দুল্লাহ ইবনে উবাই মনের থেকে কাফের ছিলেন, গোপন কাফের ছিলেন, কিন্তু নাম ধরে তো মুসলমান ছিলেন। কি বোঝাতে পারেন আপনাদের ভাইরা আমার? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত যখন দেয়া হলো, নবীজি রওনা দিয়েছেন। সাইয়েদনা ওমর ছিলেন নবীজির সাথে দাঁড়ানো। সাইয়েদনা ওমর একটু নরম তরিবাতের লোক ছিলেন, নরম গরম ছিলেন তিনি। হযরত ওমর নবীজির চাদর অথবা কোরতা অথবা ঘাড়ের চাদর টেনে ধরে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান, কার জানাজা পড়তে যাচ্ছেন? সে যে ইসলামের দুশমন ছিল, আমি ওমর তো জানি, আপনি নবী, আপনি তো আরো বেশি জানেন আমার জানি, কার জানাজায় যান? ওমর ছেড়ে দাও, আমার আল্লাহ যতক্ষণ নিষেধ না করবে ততক্ষণ আমি আপনাদের মোবাইলে জানাজা পড়ব। তুমি কি জানো না আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমর ছেড়ে দাও, নবী চলাচল করলেন। ওমর তার এক পথে চলে গেল, তাই না? আমাদের তো একটু ঝামেলা হলে আরেকটা দলের প্রধান হয়েছে, আরেক দল, মানে একবার থেকে 18টা দল হয়েছে। তা নবীজি যাচ্ছে না, ওমর অন্য দিকে যাবে নাকি না নবীজির দিকে যাবে? ওমরের কি সাহস আছে যে নবীজি যে পথে যায় তার উল্টো পথে যাবে? সাহস আছে? জানাজার আয়োজন করা হলো। নবীজি ইমাম, আমার পিছনে যারা, তারা কি সবাই সাহাবী না? তাহলে এই জমিনের উপরে এত দামি জানাজা হতে পারে না। যেই জানাজায় কোটি কোটি মানুষ উপস্থিত হয়, সেই জানাজার যে মূল্য তার কোটি কোটি গুণ বেশি মূল্য হলো নবীজি যে জানাজার ইমামতি করেন। বুঝাতে পারছি আপনাদের? আমরা যদি জানাজার লোক বেশি হলেই বলি এত লোক হয়েছে, আল্লাহ লজ্জায় পড়ে হলেও মাফ করে দিতে পারে। জালেমের জালেম, বদ আমলকারীর সেরা শীর্ষে, আর আমরা এত লোক যখন হয়েছে আল্লাহ না মাফ করে। ভাই, এই জানাজার দাম বেশি না নবীজি যে জানাজা পড়ান সেই জানাজার দাম বেশি? কোনটার দাম বেশি? একটু বুঝেনি। শেষ একদম শেষ প্রান্তে চলে এসেছে আলোচনা। সূরা তাওবা নামে একটা সূরা কোরআন আছে তো, 80 নম্বর আয়াত। কয় নম্বর? এখন তো সব বলতে পারো, শুধু নাম্বারটা মনে রেখে বাড়ি গিয়ে তাফসীর দেখবেন। বিশ্বনবী জানাজা পড়তে যেটা আল্লাহ দেখতে পান কিনা কিছু বলেন নাই। জানাজা শুরু হয়ে গেছে, নবীজি ইমাম, সামনে আব্দুল্লাহ ইবনে উবাই, লাদার পিছনে সব সাহাবীরা। কয় তাকবীরে জানাজা? জানাজা হয়ে গেল 4 তাকবীরে। ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরাতে পারেননি, সামনে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আসা মানে কি? বেড়াতে এসেছেন না নতুন কিছু তথ্য এনেছেন? নতুন ইনফরমেশন এসে গেছে। জিবরাইল মানে নতুন ইনফরমেশন। ও নবীজি, আর সালামের দরকার নেই। আব্দুল্লাহ ইবনে উবাই জানাজায় এক সালাম হবে, কয় সালাম? আর এক সালাম দরকার না। আপনি বলেছেন আল্লাহ যতক্ষণ নিষেধ না করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি এদের জন্য ক্ষমা চান আর না চান, দুটোই সমান সমান। ক্ষমা করা হবে না, বুঝলেন না আপনার কথা? আপনি ক্ষমা চাইলেও হবে না, না চাইলেও। ক্ষমা চাইলেও হবে না, না চাইলেও হবে না। নবীজির দোয়ার পাওয়ার একটু কম, কিন্তু আমরা মৌলবী, আমাদের পাওয়ার একটু বেশি নাকি? নবীজির দোয়ার পাওয়ার আছে না? নবীজির দোয়ার জন্য হাত তোলার দরকার হয় না, কোনে কামনা করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ জবাব দিচ্ছেন, আপনি ক্ষমা চাইলে হবে না। আপনার জন্য না, সমস্যাটা সামনে যেটা শোয়া যাওয়ার সমস্যা, বুঝলেন না? সামনে একজন তাকে, এটাকে 1 বছর না বহু বছর? একজন 1 বছর হয় না? সিঙ্গুলার না? আল্লাহ জমি ব্যবহার করেছেন প্লুরাল। ইস্তাগফির লাহুম, লাহুম বলেছেন, তাদের জন্য ক্ষমা চান। ভাই লাস্ট কয়টা? লাস্ট একটা কি তাদের হয় না তার হয়? তার জন্য ক্ষমা চান, এরকম কথাটা হওয়ার কথা না। কিন্তু আল্লাহ তাআলা আসে একটা কিন্তু জমি ব্যবহার করেন বহু বছর। এখানে মেসেজ আছে। মেসেজ হলো এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য বিধান শুধু নয়, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের যত মানুষ আসবে এই পৃথিবীতে, উপর উপর ইসলামের দরদি সাজবে, অন্তর ইসলামের মূল কেটে দেবে। আছে না নাই? কথা বলেন।
এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র, মুনাফিকদের চরিত্র। বাপের নাম, দাদার নাম, হাজি গাজি যাই হোক না কেন লাভ নাই। মুখে ইসলামের কথা বলে, অন্তরে ইসলামের বিদ্বেষ পোষণ করে। সময় পেলেই মাঝে মাঝে বক্তব্যে আবার বমি করেও দেয়। ভিতরে যা লালন করে, মাঝে মাঝে ভুলবশত বমি হয়ে যায় না, এই কথা বলেন না কেন? ইসলামের খুব খাদেম সবার চেষ্টা করে, কিন্তু ভুলবশত মাঝে মাঝে বের হয়ে আসে। ওই পেটের ভিতরে যা আছে হঠাৎ করে বের হয়ে আসে, বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন নবী শুধু এর জন্য নয়, বিধান এর চরিত্রের যত মানুষ পৃথিবীতে আসবে তাদের জন্য সবার জন্য এই বিধান। আপনি যদি এদের জন্য একবার হয়, দৈনিক 70 বার ক্ষমা চান। কয়বার? আর এখানে 70 কে অসংখ্য বোঝাতে ব্যবহার করা হয়। আরো অনেক অনেক জিনিস থেকে বলতে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ অসংখ্য বলে না। আল্লাহ বলেছেন অসংখ্য বার যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এদেরকে মাফ করা হবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এদেরকে আমি ক্ষমা করব না। আমার প্রশ্ন হলো, যে চরিত্রের জন্য, যেই আমাদের আচার আচরণের জন্য, যে আদর্শের কারণে নবীজির দোয়া আমাদের জন্য কবুল হবে না, ওই আদর্শ আর চরিত্র যদি এখন ধারণ করে পৃথিবীর কোন মৌলবীর দোয়া আমাদের জন্য কাজে আসবে না। হুজুরের আপনি জোর করায় দোয়া চান, আপনি সভাপতি, আপনি প্রভাবশালী লোক, দোয়া না করে তো উপায় নেই। হুজুর নিশ্চিত আমার দোয়া কবুল হবে না, ওটা জেনেই দোয়া করে। বুঝাতে পারিনি মনে হয়? হুজুর জানে যে আমি ঝামেলার ভিতরে আছি, চাপের ভিতরে আছি, দোয়া না করে উপায় নেই। জান্নাতুল ফিরদাউসের উপরে যে কিছু থাকে আল্লাহ আমি সেখানে পাঠাই দিচ্ছি, তুমি কিন্তু দিবা না, বলে একটু থাকে ওইটা। বুঝাতে পারি না? হুজুর হাজারবার দোয়া করে কি হবে ভাই, যদি আল্লাহ কবুল না করেন? আপনি সরকারের আবেদন করেন 10 টন গম, আপনি আবেদন করলে কি 10 টন পেয়ে যাবেন নাকি? 2 টন পেতে পারেন, 5 টন মোটেও নাও পেতে পারেন, আবেদন আপনি করতে পারেন। তা আমরা হুজুররা বিপদে আছে, আমরা নাই দোয়া করলাম। ভাই আপনি যদি দোয়ার উপযুক্ত না হন, আপনার বাপ যদি দোয়ার উপযুক্ত না হয়, তাহলে হুজুর 100 টাকা হাজার করে হুজুর পেটে খাওয়াবে কোনো লাভ। আমার বক্তব্য হলো আত্মসমর্পণ করে মুসলমান আমাদের হতে হবে। ঠিক কথা বলেন? তাগুতকে অস্বীকার করে ঈমান আনা মুসলমান আমাদের হতে হবে। সর্বশেষ যে বক্তব্য, সূরাতুন নিসা 76 নম্বর আয়াত। কয় নম্বর? এই আয়াত বলে শেষ করে দিচ্ছি, আর বিরক্ত করতেছিলাম তাদের। আল্লাহ তাআলা সমস্ত মানুষের দুইটা ভাগে ভাগ করে দিলেন। কয়টা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন সব মানুষ, তোমাদের বাংলাদেশে আছে 80টি রাজনৈতিক দল। কয়টা? 46টা নিবন্ধিত, বাংলা 80টার উপরে আছে 70টা দেশে। আল্লাহ এত দল আমি বুঝি না, দল আমার কাছে দুইটা। আপনি কোন দলে থাকবেন একটু ভালো করে বুঝে নেন, শেষ সবক আছে। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমরা ঈমানদার হতে চাই কিনা? আল্লাহ বলেন তাহলে যদি ঈমানদার হতে চাই, ওয়াকাতিলুনা, তাহলে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল মিটিং করতে হবে, চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, সভা সমাবেশ করা লাগবে। ফি সাবিলিল্লাহ, এই সব কিছু হতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ বলা যাবে? আমরা তো ঈমানদার হতে চাই নাকি? তাহলে এই কাজ আমাদের লড়াই, সংগ্রাম, মিছিল মিটিং, বক্তব্য, আলাপ আলোচনা সব হবে হলো আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাস্তায়। এটা হলো মুমিনের দল। ওয়াল্লাযীনা কাফারু, যারা বিদ্রোহী, অস্বীকারকারী, গোপনকারী, আল্লাহদ্রোহী যারা, ইউকাতিলুনা, তারাও লড়াই করে। এই দুনিয়াতে যারা বাতিল তাগুত, তারা বসে আছে নাকি? তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত আছে না নাই? আরে ইউকাতিলুনা, তারাও লড়াই, সংগ্রাম, মিছিল মিটিং সব করে। তো মুমিনদের হলো ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহদ্রোহী তাদের পথটা হলো ফি সাবিলিত তাগুত। দুই দলে লড়াই করে, তবে লড়াইয়ের রাস্তাটা আলাদা, ভিন্ন। মুমিন হলে লড়াই রাস্তা হবে কোরআনের রাস্তা, আল্লাহর সন্তুষ্টির রাস্তা, রাসূলের আদর্শের রাস্তা। আর কাফের আল্লাহদ্রোহী হলে তার রাস্তা হবে তাগুত এবং বাতিলের রাস্তা। এর মানে হলো যিনি ঈমানদার তিনি লড়াই করবেন আল্লাহর রাস্তায়। কয়টা কথা বললাম? যিনি ঈমানদার লড়াই করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যিনি লড়াই করেন তিনি ঈমানদার। বুঝেছেন? উল্টো যেভাবে যান,
যিনি ইমানদার তিনি লড়াই করেন আল্লাহর রাস্তায়, যিনি আল্লাহর রাস্তায় লড়াই করেন তিনি ইমানদার থাকেন। ইমানদার হলে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, আল্লাহর রাস্তায় লড়াই করলে ইমান টিকে থাকে। বুঝেছেন এটা? যিনি আল্লাহদ্রোহী তিনি লড়াই করেন তাগুতের রাস্তায়, তাগুতের রাস্তায় যে লড়াই করে সে আল্লাহদ্রোহী কাফের হয়ে যায়। তার মানে তাগুতের আন্ডারে তাগুতের উপরে জীবন যাপন করে মুসলমান মুমিন থাকা যায় না। সূরা নিসা 1 নম্বর 76 আল্লাহ বুঝাচ্ছেন তাগুতের রাস্তায় যদি তোমার নাম থাকে তাহলে তোমার নাম মুমিন নয়, তোমার নাম কাফের হয়ে গেছে। এ কথা আমরা কি কাফের থাকতে চাই নাকি ইমানদার থাকতে চাই? যদি বলেন কি থাকতে চাই, কে ইমানদার আল্লাহকে হাত দেখায় আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আর অনেক কথা বলার দরকার ছিল, মনোযোগ ছিল, আপনাদের মনোযোগ আকর্ষণ দিয়ে সবই ভালো লাগতেছে, কিন্তু সময় সাপোর্ট করতেছে না। আমি সর্বশেষ আমার কথা বলে ফেলেছি, যে কথা বলতে চাচ্ছিলাম যে ভাই একটু আপনাদেরকে কষ্ট দিয়ে আমরা যে আপনাদেরকে কষ্ট দিয়ে যে কথা বলি, মনে করেন হুজুর এই কথাগুলো না বলে অনেক তো কোরআনে তো অনেক তো ভিটামিন সিরাপের কথা আছে। ভিটামিন সিরাপ তো বোঝেন, বাচ্চাদের অসুস্থ হলে জিনাক্স আছে অ্যান্টিবায়োটিক, ঠান্ডা কাশি জ্বর হলে ওটাকে ওরা কি বোতল ধরে খায় নাকি? ও মুটকি এক মুটকি যদি খাওয়ানো আধা মুটকি আধা চামচ নাক টেপা লাগে, বাপের এটাকে নাক টেপো, দাদার একবার 2 হাত ধরেন, দাদির কয়েক পেট চেপে ধরেন, মায়ের মুখ চেপে ধরে, তারপরে ওষুধ দেয়। আর ওই বাচ্চা চেষ্টা করে সর্বোচ্চ জীবন দিয়ে কতগুলো ফেলে দেওয়া যায় গালে, যখন দম নিতে পারেন তখন একটু গালে ঢুকেছে, বুঝতে পারেন? ওই একই সন্তান যদি ভিটামিন সিরাপ মানে যেটা মিষ্টি লাগে ওরা মুটকি মেপে খাওয়া লাগে না, ও যদি বোতল পায় আপনার অনুপস্থিত ঝাড়িয়ে দেবে সম্পূর্ণ বোতল, ওটা মিষ্টি, ওটা তিতে লাগে না। কথা কি বোঝা যাবে আপনাদের? কোরআনুল কারীমের ভিতরে শুধু ভিটামিন সিরাপ না, অ্যান্টিবায়োটিক ওষুধও আছে। ভিটামিন সিরাপ দিলে হুজুরি খুব ভালো লাগবে, সবাই ভালো পাবে, এখন হুজুরের একটু কেউ আর অপছন্দ করবে না। অ্যান্টিবায়োটিক দিলে একটু ঝামেলা কি আছে না নাই কথা বলেন? আছে। এই জন্য অ্যান্টিবায়োটিক কেন দিই, কেন কথা বলা হয় আপনাদের একটু কষ্ট লাগে, তারপর আমরা কেন কথা বলি এইটা বলেই শেষ করে দিচ্ছি। আমার শেষ করতে মোটে মন চাচ্ছে না, কিন্তু আমি পারতেছি না। আপনারা কি রাগ করলেন নাকি আমার উপর? হযরত দাউদ আলাইহিস সালাম তার জাতি বলল যে দাউদ আমাদেরকে তুমি একটা দিন এনে দাও, ওই দিনই শুধু আমরা ইবাদত করবো, বাকি 7 দিন 6 দিন আমরা দুনিয়ার কাজ করবো, একদিন ইবাদত করবো। তোমরা পারবা না, না তুমি এনে দাও। ইহুদিরা দিত, ও নাসরবান। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে একটা দিন নির্ধারণ করলেন, ইয়াউমুস সাবতি মানে শনিবার। এবার দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা কোরআন বলতেছে তারা সমুদ্রের উপকূলে, মানে তারা মৎস্যজীবী ছিল, সমুদ্রে মাছ মারতো, ওর উপরে তাদের জীবিকা। তো শনিবার তারা ওই দিন কোনো দুনিয়াবি কাজ, রান্না বান্না খাওয়া দাওয়া কিছু করবে না, মাছ ধরা বিক্রি কিছু না, শুধু আল্লাহর ইবাদত। আর বাকি 6 দিন রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তারা মাছ ধরা বিক্রি করা সব করে। বুঝলেন আমার কথাগুলো? কিন্তু আল্লাহ পরীক্ষা করতে চাইলেন যে কেমন তোমরা ইমানদারিকে দেখি। বাকি 6 দিন সমুদ্রে মাছ ধরতে, গভীর সমুদ্রে যাওয়া লাগতো, তাও মাছ খুঁজে পাওয়া যেত না। শনিবার যেদিন ইবাদতের দিন ওদিন সব মাছ কুলে এসে কিনারে সব মানে এরকম ভাবে চলে আসতো, এবং তারা ওই যে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত জোরে শুনতে আসতো, তারা জিকির করতে চলে আসতো। বনি ইসরাইল চিন্তা করেছেন, বনি ইসরাইল বুঝতে পেরেছেন? ইসরায়েল ইহুদি এইটা মনে করলে বুঝতে পারবেন না কি তারা। এই বনি ইসরায়েলরা তারা ওই মাছ দেখে, যারা মাছ মারা অভ্যাস, ওরা যদি দেখে যে মাছ কোনো খালটাল ছেঁচাইছে, ওরা উপরে থেকে লুঙ্গি ফেলে নেমে চলে যায়, যা সৃষ্টির কোনো ব্যাপার না। মাছ মারা যাদের নেশা আছে, তো ওরা ওই মাছ দেখে ওরা আর সহ্য করতে পারে না। ওরা কি করবে কৌশল অবলম্বন করে, কেউ শনিবার মাছ ধরা শুরু করে দিল, আর কেউ বাদ দিয়ে পানি বেরোয় সুযোগ দিয়ে রবিবারে মাছ ধরা শুরু করলো। গোটা জাতির লোকেরা 3 ভাগে ভাগ হয়ে গেল। আপনারা এই কথাটা বুঝতে আমাদের সমাজে 3 ধরনের লোক পাবেন। কত ধরনের হয়ে গেল? এক দল হয়ে গেল সরাসরি মাছ মারা শুরু করেছে, কোন আল্লাহর বিধানের পরোয়া করে না, দাউদ আলাইহিস সালামের কথাও তারা মানে না। আর এক দল, এই দলের মানুষেরা ওরা মাছ মারে নাই, তবে বাধাও দেয় নাই। সুশীল সমাজ এক কথায় বাংলা কি কি সমাজ? সুশীল সমাজ। আমাদের সমাজ আছে না? ওরা এও না নাও না, তাহলে একদল মাছ মারলো, একদল মাছ মারলো না, তবে বাধা দেয়। কোরআন আছে, আমি সময় পাচ্ছি না, আয়াত বলতেছি। আয়াত দল থাকলো তারা মাছ তো মারে নাই, বরং বাধা দিয়েছে। কি করেছে? মাছ মারে নাই, বরং বাধা দিয়েছে। এই আঙুলের দিকে খেয়াল করেন, বুঝবেন ভালো করে। কয় দল? এরা মাছ মারলো,
এরা মাছ মারেনি, বাধাও দেয়নি, আর এরা মাছ মারেনি, বাধা দিয়েছে। এই তিন দলের মধ্যে এই দুই দল যদি এক হতো তাহলে এদের অনেক বেশি হয়ে যেত, কাজ করতে সুবিধা হতো। এরা যখন এদের বাধা দেয়, এদের সাথে গ্যাঞ্জাম বেঁধে যায়, এদের সাথে মারামারি অবস্থা তৈরি হয়ে যায়। সুশীল সমাজ তখন মাছ মেরেছে, কিছু বলে নাই, যখন গ্যাঞ্জাম তৈরি হয়েছে সেই সময় মুখ খুলেছে। বুঝলেন? দুধের অপকর্ম হয়ে গেলে কোনো কিছু হয় না। সুশীল সমাজ যখন ওরা বাধা দেয় তখন বলে তোমরা মৌলবীরা গান বলতে কনসার্ট হচ্ছে, তো তোমরা ওখানে গেলে কেন? এরকম আছে না? কথা বলে আছে। এরা যখন বাধা দিল, এরা চুপচাপ ছিল, এবার ওরা একটু দাঁড়াইছে মাঝে। ওরা এদের কাছে না যে এদের কাছে গেছে, যারা বাধা দিছে তাদের কাছে গেছে। তারা যাই কি বলতো সেটা কোরআন বলতেছে, কোরআনুল কারীম বলতেছে। তারা যে বললো এ ভাই বলে কি হয়েছে, ওদের বাধা দিছিল, ফিতনা তৈরি করতেছে না। আর ওরা মাছ মারে ওদের বাধা দিলে ফিতনা, মাছ মারলে ফিতনা না। বুঝাতে পারলেন? এরা এদেরকে যাই বলতো কি ব্যাপার, ওরা যা করে করবো, আল্লাহ ধ্বংস করে দেয়, যা আযাব দেয় তোমাদেরকে, তোমরা ওদের মাছ মারতে বাধা দিল, যা করে করবো। এই কথাগুলো সুশীল সমাজ বলার পরে এরা যে কথাগুলো বলেছে সেটা আমরা কোরআনে কোট করেছি। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। এই যারা বাধা দিয়েছিল ওরা বলেছিল ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা এই কাজ জীবনে দেখছি কেন করতেছি জানো? আমাদের রব যখন এই ব্যাপারে পাকড়াও করবেন, এই মামলা তো আল্লাহর আদালত হবে, তখন আমরা আল্লাহ বলবো আল্লাহ আমরা তো মাছ মারি নাই, ওদেরকে বাধা দিয়ে টিকায় রাখতে পারি নাই, তবে আমরা চেষ্টা করেছিলাম। কি বলেছিলাম? আল্লাহ বাংলার জমিনে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, তবে আমরা ইসলামের পক্ষে চেষ্টা করেছিলাম। এই কথাগুলো তো আমরা আল্লাহর কাছে বলতে পারি। ইসলাম বিজয়ী করা আমাদের দায়িত্ব, ইসলামের পথে থাকা, ইসলামের জন্য প্রচেষ্টা চালানো আমাদের দায়িত্ব। এই ব্যাপারে গাফলতি করলে পড়া জবাব দিয়ে তাদেরকে করতে হবে। ইসলাম বিজয়ী না হলে কিয়ামত হয়ে যাবে, বাংলাদেশ ইসলাম আসবে না, কোনো সমস্যা নেই। যারা চেষ্টা প্রচেষ্টা লিপ্ত থাকবে, যারা থাকবে না তাদের তো সমস্যা। তাহলে এরা বললো আমরা আল্লাহর দরবারে যেতে আমাদের এই দুর্বলতার কথা তুলে ধরতে হবে। আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর আমরা তাদেরকে জন্য দাওয়াত দিচ্ছি। সবাই ফিরবে না, তবে আমরা আশা করি তাদের মধ্যে কিছু লোক আমাদের কথা মেনে বিরত হবে। তাহলে আমরা মানুষের কাছে কোরআনের দাওয়াত দিই, সবাই একবারে কোরআনের পক্ষে আসবে তা হয়। আমরা আশা করি এর মধ্যে কিছু লোক আল্লাহ তাআলা কোরআনের বলে কবুল করবেন। ঠিক না কথা বলে? এই 33তম তাফসীর চলতেছে, এই যে পরবর্তী সময়ে 24 পরবর্তী সময়ে 33তম আছে বাকি। তো এই তাফসীর 33 শোনার পরে যারা বাতিল পথে ছিল সবাই যে সঠিক পথে এসেছে তা কিন্তু নয়। তো আশা করি কোরআনের গুলো শুনতে আল্লাহ হিদায়াত দিয়ে দিবেন। এই জন্য তাফসীর চালু আছে। আর আমরা বলতেছি কর্তৃপক্ষ আয়োজন করতে, যদি আল্লাহ তাআলা বলল আল্লাহ আমরা পারিনি, তবে চেষ্টায় ছিলাম। আমরা কি এই দলে থাকতে চাই না? কথা বলেন। এই জন্য এই তাফসীর, এই জন্য আপনাদের কষ্ট দিয়ে কথাগুলো বলা লাগে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলার তৌফিক দিলেন, আমি সহ আমাদের সবাইকে তা মানার, আমাদের বাস্তব জীবনে আগামীতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আল্লাহ 33তম পাক্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ মাহফিলকে আপনি কবুলের মঞ্জুর করে নিন। আখিরাতের কঠিন ময়দানে পিতামাতা সন্তানের সন্তান, পিতামাতার ভাই ভাইয়ের বন্ধু বন্ধুর পরিচয় দিতে চাইবে না। মানুষ একটি নেকির জন্য এর কাছে তার কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। সেই কঠিন ময়দানে আজকের এই তাফসীর মাহফিল যেন আমাদের সকলের নাজাতের ওসিলা হয়ে যায়, আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। জাহান্নামের আগুন আপনি আমাদের জন্য আরাম করে দিন। তওবা করে সঠিক পথে ফিরে আসার আপনি তওফিক ইনায়াত করে দিন। আপনজন যারা কবর আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই জমিনকে আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে দিন। আমরা খাঁটি মুসলমান হতে পারি, আপনি আমাদের তওফিক ইনায়াত করে দিন। আল্লাহ যেভাবে জীবন যাপন করে আপনি রাজি খুশি হন, সন্তুষ্ট হন, সেভাবে জীবন যাপন করে আপনি সহজ করে দিন। বাতিল তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে কোরআনের সাথে রাসূলের আদর্শের সাথে জীবন যাপন করার তওফিক ইনায়াত করে দিন। আমাদের পরিবার বর্গ ইসলামের জন্য আপনি কবুল করে দিন।
আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাকে বেশি তাওফিক ইনায়াত করে দিন। এই তাফসীর মাহফিলের জন্য এলাকার মানুষের সমস্ত মানুষের মন মানসিকতা আপনি তৈরি করে দিন। আল্লাহ দিনী এই মসজিদের জন্য চরমান থেকে আপনার খাস রহমত আর বারাকাত নাযিল করে দিন। যারা এটা চালু করেছিলেন অনেকেই কবরে চলে যেতে পারেন, তাদের কবর আযাবকে maaf করে দিন। যারা চালু রেখেছেন হালাল রিজিকের মধ্যে আপনি আল্লাহ তাআলা বারাকাত দান করে দিন। যারা হাজির হয়ে মাহফিল